সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি এইচএসসি গণিতের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা যেহেতু উচ্চতর গণিতে আছে, তারপরে আবার ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে এই অধ্যায়টি আছে, অর্থাৎ ভেক্টর অধ্যায়টি ফিজিক্সেও আছে, আবার এখানে উচ্চতর গণিতে সেকেন্ড চ্যাপ্টারে আছে। তাহলে এই অধ্যায়টি যদি গণিতেই যদি সুন্দরভাবে তোমরা শেখো, তাহলে ফিজিক্সেরও প্রথম অধ্যায়টা শেখা হয়ে যাবে। আর আজকে আমি একবারে ডিটেলস মানে ভেক্টরের খুঁটি নাটি আলোচনা করব। শুরুতেই আমরা আলোচনা করব ভেক্টর কি, অত্যন্ত সহজ জিনিস। শুরুতে আমরা আলোচনা করছি ভেক্টর। আসলে আমরা যদি বলি রাশি বা কোয়ান্টিটি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে স্কেলার আর একটা রাশি পাবো আমরা ভেক্টর। কারণ হচ্ছে আমরা হচ্ছে এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করি সেগুলোকে আমরা বলবো রাশি। তাহলে যেমন দৈর্ঘ্য একটি রাশি, দূরত্ব একটি রাশি, বেগ একটি রাশি, তারপরে হচ্ছে ওজন একটি রাশি, ভর একটি রাশি। তাহলে বলা হচ্ছে এই সকল রাশি যখন আমরা পরিমাপ করব, তখন যদি শুধুমাত্র মানের প্রয়োজন হয় তখন তাকে আমরা বলবো স্কেলার রাশি, আর যদি মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তখন তাকে বলবো আমরা ভেক্টর রাশি। যেমন এখানে স্কেলার রাশি হচ্ছে আমার, এটাকে আবার বলতে পারি আমি স্কেলার রাশিকে বলতে পারি আবার অদিক রাশি, তারপরে এটাকে বলতে পারি আবার নির্দিক রাশি। ভেক্টর রাশিকে আমরা বলতে পারি দিক রাশি, আবার বলতে পারি এটাকে সদিক রাশি। তাহলে বন্ধুরা, আমরা যদি এক্সাম্পল দিই তাহলে এটা হবে দৈর্ঘ্য, তারপরে হবে আমার ভর, তারপরে হবে আমার সময়, তারপরে হবে আমার তাপমাত্রা, তারপরে হবে আমার দূরত্ব। অনেকগুলো রাশি আছে যেগুলো হচ্ছে স্কেলার, শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়। আবার ভেক্টর রাশি আছে আমার সরণ, তারপরে হচ্ছে আমার ত্বরণ, তারপরে হচ্ছে আমার মন্দন, তারপরে হচ্ছে আমার বল, তারপরে বলা হচ্ছে আমার ওজন। তাহলে বন্ধুরা, এগুলো হলো ভেক্টর রাশি ইত্যাদি। আর আমরা অনেক এক্সাম্পল পাবো। তাহলে এটা উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে এটা, যেমন দৈর্ঘ্যটা হচ্ছে, মনে করো কোনো কিছুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, বা এখানে এ একটা বস্তু এ থেকে বি তে গেল, এটার হচ্ছে 10 মিটার ধরলাম আমরা, এই দূরত্বটা হচ্ছে মাত্র 10 মিটার। তাহলে এখানে দূরত্ব বোঝাচ্ছে যে 10 মিটার দূরত্ব, আসলে এখানে শুধু মানটা আছে কত, তার হচ্ছে 10 মিটার। এখানে কোনো দিক উল্লেখ করা নাই যে পূর্ব দিকে বা পশ্চিম দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে, তাই আমরা এটাকে বলবো আমরা স্কেলার রাশি। আমি আরো একটি এক্সাম্পল দিচ্ছি ভালোভাবে। যেমন এখানে হলো আমার এ একটি বিন্দু, আর এখানে এ হচ্ছে এই দিকে বি বিন্দুতে গেল। তাহলে বন্ধুরা, এখন এর কাছে মনে করেন যে এর কাছে আমার অনেকগুলো রাস্তা আছে, এই পাশ দিয়ে সে এই পাশে এই রাস্তায় যেতে পারবে। এটা একটা রাস্তা, তারপরে এটা একটা রাস্তা, আরো মনে করো তার এই পাশে আরো একটা রাস্তা আছে, এটা একটা রাস্তা, আবার এখান দিয়ে এখানেও যেতে পারে। তাহলে তার কাছে অনেকগুলো রাস্তা, আবার আমরা আরো একটা রাস্তা দিলাম আঁকা বাঁকা। তাহলে এখন এই বিন্দুতে যদি কোনো মানুষ থাকে, বা এই বিন্দু থেকে কোনো মানুষের কথাই ধরলাম, সে এই বিন্দু থেকে বি বিন্দুতে আসবে, এই বিন্দু থেকে বি বিন্দুতে আসবে, তার কাছে অনেকগুলো রাস্তা আছে, 1 2 3 4 5টা রাস্তা আছে।
তাহলে সে 5টা রাস্তা দিয়েই এই বি বিন্দুতে আসতে পারে। তাহলে সে যদি এই রাস্তা দিয়ে যায় বি বিন্দুতে যেতে পারবে, এই রাস্তা দিয়েও বি বিন্দুতে যেতে পারবে, এই রাস্তা দিয়েও যেতে পারবে, এই সোজাও যেতে পারবে, আর এই দিয়েও এটা দিয়েও যেতে পারবে। তাহলে তার কাছে 5টি রাস্তা আছে যে সে বি বিন্দুতে যেতে পারবে। তাহলে এ থেকে বি তে যদি সে সবগুলো রাস্তা দিয়েই যায় তাহলে এটাকে আমরা বলবো তার দূরত্ব। কি বলবো? তার দূরত্ব। যদি সে এই সোজা রাস্তাটা দিয়ে যায় তখন এখানে একটা দিক নির্দেশ করবে যে সে হচ্ছে একটা সোজা রাস্তা দিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা কি বলবো এখানে যদি আমরা বলে দিই সে হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, সে কি এ থেকে বি এর দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে। আমরা একটা দিক উল্লেখ করে দিলাম যে সে পূর্ব দিকে যাচ্ছে, কিন্তু এখানে আমরা দিক বলতে পারবো না। এ আবার যাচ্ছে, আবার ব্যাক হচ্ছে, আবার যাচ্ছে, মানে এখানে দিকটা সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা দিক বলতে পারবো না, যে ডিরেক্ট পূর্ব দিক বা পশ্চিম দিক বলতে পারবো না। তাহলে এ থেকে বি তে যাচ্ছে সে পূর্ব দিকে। তাহলে বন্ধুরা এটাই হবে আমাদের ভেক্টর রাশি, এটাই হবে আমাদের ভেক্টর, যে এ থেকে বি এর দিকে একটি ভেক্টর। তাহলে বন্ধুরা এরপরে আমরা এ থেকে যে বি তে গেল, এ থেকে কোথায় গেল? বি তে গেল। তাহলে বন্ধুরা এই বিন্দুটাকে আমরা বলবো, এই যে এ বিন্দু এটাকে আমরা বলবো ইনিশিয়াল পয়েন্ট, বা আমরা বলতে পারি আদি বিন্দু, আর এটাকে আমরা বলবো টার্মিনাল পয়েন্ট। এটাকে আবার বলতে পারি আমরা অন্ত বিন্দু। তাহলে বন্ধুরা এখানে ভেক্টরটাকে আমরা নির্দেশ করব কি? এ থেকে বি এর দিকে ভেক্টর। তাহলে আমরা কি দিব? এ থেকে বি পর্যন্ত একটা অ্যারো চিহ্ন দিব, আর এই চিহ্নটাই বোঝাচ্ছে যে এটি একটি ভেক্টর। ঠিক তেমনি এটাকে আবার আমরা এবি ভেক্টরকে আমরা একটা মাত্র কি বলবো, মানে এটাকে আমরা ইউ ভেক্টর বা এ ভেক্টর বা ভি ভেক্টর একটা মাত্র ওয়ার্ড দিয়ে আমরা এটাকে কি মানে প্রকাশ করতে পারবো। এবি ভেক্টর সমান সমান ইউ ভেক্টর, এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তাহলে বন্ধুরা এই যে ভেক্টরটা হলো, তাহলে তার যেখান থেকে যাত্রা শুরু করলো সেই শুরুটাকে আমরা বলবো আদি বিন্দু বা কি বলবো ইনিশিয়াল পয়েন্ট, আর যেখানে যাত্রা সে শেষ করলো সেখানে সেই বিন্দুটাকে আমরা বলবো অন্তবিন্দু বা টার্মিনাল পয়েন্ট। তাহলে বন্ধুরা এটাই ছিল আসলে ভেক্টরের পরিচিতি। এরপরে আমরা বলবো যে ধারক রেখা। ধারক রেখা আবার কাকে বলবো? তাহলে বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব ধারক রেখা। তাহলে এটা যদি আমার একটি সরল রেখা হয়, এবি একটি আমাদের সরল রেখা, তাহলে এই সরল রেখায় যদি আবার ইউ একটা ভেক্টর হয়, আবার ভি একটা ভেক্টর হয়, তাহলে কোন ভেক্টর, এখানে আমাদের ইউ একটা ভেক্টর, আবার এখানে ভি একটা ভেক্টর, তাহলে কোন ভেক্টর যদি কোনো একটি সরলরেখার কোনো একটি নির্দিষ্ট সরলরেখার কি হয় অংশ বিশেষ হয়, তখন ওই ভেক্টর দুটিকে বলবো, তখন ওই রেখাটাকে বলবো আমরা ধারক রেখা। তাহলে বন্ধুরা ধারক রেখা কাকে বলবো? যে কোনো ভেক্টর যদি কোনো একটি নির্দিষ্ট সরলরেখার অংশ বিশেষ হয়, তাহলে ওই নির্দিষ্ট সরলরেখাটাকে আমরা বলবো ধারক রেখা। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে ভেক্টর বরাবর যে সরলরেখা বরাবর কোনো ভেক্টর কি থাকে গতিশীল থাকে, তখন তাকে বলবো আমরা ধারক রেখা। তাহলে বন্ধুরা এরপরে চলে যাব আমরা ভেক্টরের প্রকারভেদ। তাহলে ভেক্টরের প্রকারভেদ আমি এখানে লিখে রেখেছি। ভেক্টরগুলো অনেক প্রকার আছে, যেমন হচ্ছে সমান ভেক্টর,
বিপরীত ভেক্টর, একক ভেক্টর, শূন্য ভেক্টর, অবস্থান ভেক্টর, অনেকগুলো ভেক্টর আছে। তাহলে আমরা একটি একটি করে ভেক্টর আলোচনা করব। শুরুতেই আমরা আলোচনা করব সমান ভেক্টর। তাহলে বন্ধুরা সমান ভেক্টর কাকে বলবো? আমার যদি AB একটা ভেক্টর হয় সমান ইউ ভেক্টর, CD সমান আরেকটি ভেক্টর, সি থেকে ডি হচ্ছে আরেকটি ভেক্টর, আমরা CD দিলাম। হ্যাঁ, তাহলে বন্ধুরা এই ভেক্টরটাকে আমি ধরলাম জি ভেক্টর। দুটি ভেক্টর পরস্পর সমান হবে, সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে বলবো যে দুটি ভেক্টর পরস্পর সমান হবে যদি তাদের দৈর্ঘ্য সমান হয়। দৈর্ঘ্য কি হয়? দৈর্ঘ্য সমান হয় ও দিক একমুখী হয়, দিক একই হয় এবং তাদের ধারক রেখা একই বা সমান্তরাল। তাহলে বন্ধুরা সমান ভেক্টর আমরা কাকে বলবো? যে এখানে আমরা দুটি ভেক্টর নিয়েছি, এ ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর। তাহলে দুটি ভেক্টর বলা হচ্ছে এই দুটি পরস্পর সমান ভেক্টর বলবো তখনই যখন তাদের কি হবে? দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ তাদের মানটা কি হবে? সমান হবে এবং তাদের কি হবে? দিক একই দিকে হবে। তাহলে দেখা যাচ্ছে এবি এর দিক আর সিডি এর দিক হচ্ছে আমাদের একই, এবং ধারক রেখা দুটি কি হতে পারে? সমান্তরাল হতে পারে, আবার কি হতে পারে? অভিন্ন বা একই হতে পারে। তাহলে যদি হয় তাহলে আমরা তাকে বলবো সমান ভেক্টর। তাহলে এখানে সমান হওয়ার শর্ত তিনটি আছে। তাহলে এই ভেক্টরের সমান হওয়ার শর্ত আমরা তিনটি পাবো। যেমন এক হচ্ছে কি হবে? এদের আমরা বলতে পারি এদের হবে মান সমান। তাহলে বন্ধুরা মান যদি সমান তাহলে ইউ ভেক্টরকে আমরা এভাবে মান দিয়ে প্রকাশ করব, মডুলাস দিয়ে। ইউ ভেক্টর সমান ভি ভেক্টর। তারপরে বলতে পারি এদের দিক একমুখী হবে, এদের দিক হবে দিক একমুখী হবে। তাহলে বন্ধুরা মান সমান হবে, দিক হবে একই দিকে বা একমুখী হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে ধারক রেখা হবে ধারক রেখাদ্বয় অভিন্ন বা সমান্তরাল হবে, অভিন্ন বা সমান্তরাল হবে। তাহলে বন্ধুরা সমান ভেক্টর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে বলা হচ্ছে দুটি ভেক্টর পরস্পর সমান হবে যদি তাদের দৈর্ঘ্যটা সমান হয় আর তাদের দিক একই হয় এবং ধারক রেখাদ্বয় কি হবে? পরস্পর সমান্তরাল হতে পারে অথবা তারা একই রেখায় হতে পারে। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে দুটি, তাদের কি হবে? মানটা সমান হবে, ইউ ভেক্টরের যে মান আর ভি ভেক্টরের যে মান এটা কি হবে? সমান হবে, অর্থাৎ এবি ভেক্টর এবং সিডি ভেক্টরের মানটা হবে সমান। তারপরে হবে তাদের দিক হবে একই দিকে এবং তাদের ধারক রেখাদ্বয় কি হবে? অভিন্ন হবে অথবা সমান্তরাল হবে। তাহলে বন্ধুরা এই ছিল সমান ভেক্টর। এরপরে আমরা পড়ব বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরটা কি? বিপরীত ভেক্টর, তাহলে বন্ধুরা এবার দেখতে পাচ্ছি এবি যদি এক রাস্তায় যায় তাহলে সিডি যাবে অন্য একটি রাস্তায়, তার বিপরীত দিকে যাবে। তাহলে আমরা এটাকে বলতে পারি এইভাবে দিব আমরা, এটা সি, এটা হচ্ছে আমার ডি। তাহলে এই দিকে হবে তাদের, এরা যাবে এই দিকে আরেকজন যাবে এই দিকে, তাহলে এটাকে বলা হচ্ছে যে বিপরীত। তাহলে বিপরীত ভেক্টর কাকে বলবো? দুটি ভেক্টর পরস্পর বিপরীত, দুটি ভেক্টরকে পরস্পরের বিপরীত ভেক্টর
বিপরীত ভেক্টর বলা হবে, হ্যাঁ বিপরীত ভেক্টর বলা হবে যদি তাদের দৈর্ঘ্য কি হবে সমান হবে ও দিক কি হবে, এবার দিক হবে বিপরীতমুখী, দিক হবে বিপরীত, দৈর্ঘ্য সমান হয় ও দিক বিপরীত হয় এবং তাদের ধারক রেখা একই বা সমান্তরাল হবে। তাহলে বন্ধুরা আমি জাস্ট অল্প কিছু চেঞ্জ করে দিলাম, দুটি ভেক্টর পরস্পর কি হবে বিপরীত ভেক্টর বলা হবে যদি তাদের কি হয় দৈর্ঘ্যটা একই হবে আর দিকটা কি হবে বিপরীত দিকে হবে এবং তাদের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হবে। তাহলে বন্ধুরা এটারও শর্ত হবে তিনটি, যে দুটি বিপরীত ভেক্টর পরস্পর বিপরীত ভেক্টর হবে তার শর্ত হবে তিনটি। এখানেও মান সমান হবে, এদের দিক হবে জাস্ট এখানে আমরা কি দিব বিপরীতমুখী হবে, দিক হবে বিপরীতমুখী আর ধারক রেখাদ্বয় কি হবে অভিন্ন বা সমান্তরাল হবে। অর্থাৎ এই দুটি শর্ত একই থাকবে, জাস্ট মাঝখানের শর্তটা আমরা খালি চেঞ্জ করে দেব সমান ভেক্টর আর বিপরীত ভেক্টরের। তাহলে এখানে শুধু দিক হবে বিপরীত আর আগেরটাতে ছিল দিক ছিল একমুখী। তাহলে বন্ধুরা আমরা বিপরীত ভেক্টর শিখলাম। এরপরে আমরা শিখব 3 নাম্বার ভেক্টর, সেটা হচ্ছে আমার একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। তাহলে একক ভেক্টর আমরা কাকে বলবো, নাম্বার 3 একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। একক ভেক্টর কাকে বলবো, যে ভেক্টরের মান হচ্ছে এক একক তাকে আমরা বলবো একক ভেক্টর। তাহলে বন্ধুরা যে ভেক্টরের মান এক একক তাকে আমরা বলবো একক ভেক্টর। একে আমরা এ ক্যাপ দিয়ে প্রকাশ করব, এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বন্ধুরা একক ভেক্টরকে আমরা এ ক্যাপ দিয়ে প্রকাশ করব। আর এখানে আমাদের আরেকটি পয়েন্ট মনে রাখতে হবে, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে বন্ধুরা কোন ভেক্টরকে যদি আমরা মান দ্বারা প্রকাশ করি, যেমন আমি বলবো এ একটি ভেক্টর, তাহলে বন্ধুরা এ যদি একটি ভেক্টর হয় তার মানটা হবে কি, মান হবে মডুলাস অফ এ। তাহলে অতএব এ ক্যাপ অর্থাৎ একক ভেক্টর, তাহলে অতএব একক ভেক্টর হবে আমার এ ক্যাপ সমান সমান কোন ভেক্টরকে, ভেক্টর হচ্ছে আমার এ, তাহলে মান হচ্ছে তার এটা। তাহলে কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, একক ভেক্টর পেয়ে যাব। তাহলে বন্ধুরা একক ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান হচ্ছে এক একক তাকে আমরা বলবো একক ভেক্টর এবং একক ভেক্টরকে এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। কোন ভেক্টরকে তার যখন আমরা মান দিয়ে ভাগ করব তখন আমরা কি পাবো, একক ভেক্টর পেয়ে যাব। তাহলে বন্ধুরা এই ছিল একক ভেক্টর। এরপরে আমরা চলে যাব শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কাকে বলবো, 4 নাম্বার হচ্ছে আমার শূন্য ভেক্টর অথবা নাল ভেক্টর। তাহলে এটা হলো সংজ্ঞা খুব সহজ, যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা কি বলবো, যে ভেক্টরের মান শূন্য এবং যার হচ্ছে দিক নির্ণয় করা যাবে না। যে ভেক্টরের মান শূন্য এবং তার কি কি নির্ণয় করা যাবে না, দিক নির্ণয় করা যাবে না। যে ভেক্টরের মান শূন্য এবং যার দিক নির্ণয় করা যায় না তাকে আমরা বলবো শূন্য ভেক্টর বলে বা নাল ভেক্টর বলে। তাহলে বন্ধুরা শূন্য ভেক্টর, তাহলে একে আমরা কি বলবো, এই শূন্য ভেক্টর এত দ্বারা প্রকাশ করব, প্রকাশ করা
হয়। তাহলে বন্ধুরা শূন্য ভেক্টর, যে ভেক্টরের মানটাই শূন্য, যেমন আমি যদি বলি একে আবার কি বলবো, একটা বিন্দু ভেক্টর বলা হয়, একে আমরা বলতে পারি বিন্দু ভেক্টর। যেমন বন্ধুরা এই যে আমি একটা ডট দিলাম, এটাই আসলে শূন্য ভেক্টর, কারণ তার কি নেই, তার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, ঠিক আছে। তাহলে এই যদি একটা ভেক্টর হয় তাহলে এটাকে আমরা শূন্য ভেক্টর বলবো। এই বিন্দুটাই হচ্ছে শূন্য ভেক্টর, কারণ এটার আমরা দিক খুঁজে পাবো না, এটার দৈর্ঘ্য নাই। তাহলে এটা যদি মানে কোনো যায় অন্যদিকে যায়, অর্থাৎ এ যদি আবার ঘুরে আসে আবার এই বিন্দুতেই আসবে, তাহলে আমরা এটাকেও আমরা কি বলবো, এ ভেক্টর একটি হচ্ছে শূন্য ভেক্টর, বা এটাকে আমরা বিন্দু ভেক্টর বলতে পারি। তাহলে বন্ধুরা এরপরে আমরা চলে যাব অবস্থান ভেক্টর। 5 নাম্বার ভেক্টরে যাব আমরা, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কাকে বলবো? প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দুর সাপেক্ষে 5 নাম্বার অবস্থান বা পজিশন ভেক্টর। তাহলে বন্ধুরা অবস্থান ভেক্টরটা কি? অনেক ইজি ভেক্টর, যে এটার জন্য আমাদের একটি প্রসঙ্গ কাঠামো প্রয়োজন। তাহলে বন্ধুরা এটার জন্য আমাদের কি লাগবে? একটি প্রসঙ্গ কাঠামো লাগবে। এক্স ওয়াই একটা আমরা তল নেব। প্রসঙ্গ কাঠামোর এই যে মূল বিন্দু আছে, তাহলে আমরা লিখে ফেলি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয়। কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য বলা হচ্ছে যে প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। তাকে অবস্থান ভেক্টর বলে। তাহলে বন্ধুরা অবস্থান ভেক্টরটা কাকে বলবো আমি আরেকবার বলছি। প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দু যখন আমরা অবস্থান নির্ণয় করব তখন তাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। আরেকবার বন্ধুরা, প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো বিন্দুর আমরা অবস্থান নির্ণয় করব তখন তাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরকে তাহলে বন্ধুরা এইখানে যদি আমরা একটি ভেক্টর আমরা বিবেচনা করি, পি একটি ভেক্টর, পি ভেক্টরের অবস্থান হচ্ছে এখানে। তাহলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমার এই যে মূল বিন্দুর সাপেক্ষে এই ভেক্টরটাকে আমরা কি করব? পরিমাপ করব। এখানে তাহলে বলা হচ্ছে ওপি বরাবর আমরা একটা ভেক্টর বিবেচনা করব আর। তাহলে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা আরেকটি ভেক্টর বিবেচনা করলাম, আর ভেক্টর। তাহলে এটাই হচ্ছে ওপি বরাবর ভেক্টর, পি ভেক্টরের অবস্থান ভেক্টর। তাহলে আমরা একটু ব্যাখ্যা দিই। মনে করি প্রসঙ্গ মূল বিন্দু তাহলে বন্ধুরা কি বলবো আমরা? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু O00 এবং আমরা বলবো যে এখানে এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এর সাপেক্ষে আমাদের কি আমরা পি বিন্দু ধরছি, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে আমার, পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে OP = আর ভেক্টর।
তাহলে বন্ধুরা এটা হলো একটা ভেক্টরকে যখন আমরা নির্দেশ করব, আর যখন আমরা দুটি ভেক্টরকে নির্দেশ করব তখন আমার কি হবে, ধরলাম আরেকটি বিন্দু হচ্ছে আমার কি এখানে কিউ, তাহলে কিউ বিন্দু বরাবর তাহলে এখানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে আবার কিউ বিন্দুর আবার আমরা অবস্থান ভেক্টর ধরতে পারি, কি ধরতে পারি, আর ধরলাম, আচ্ছা আমরা এ বি দিয়ে ধরি, এ এটাকে আমরা বি ধরি, তাহলে আমার ও এ সমান সমান হবে আমার ও এ সমান সমান হবে আমার কি ভেক্টর, ও এ সমান সমান, আচ্ছা থাক আমাদের এটাই হবে, আচ্ছা থাক এ ভেক্টর ধরি। হ্যাঁ, তাহলে বন্ধুরা এখানে আমরা প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে আমরা ধরলাম মূলবিন্দু হচ্ছে O00, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আমার OA, এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে OA সমান সমান A, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম OB সমান সমান B। তাহলে বন্ধুরা এখানে যদি আমরা AB এর অবস্থান ভেক্টর বের করতে চাই তাহলে কি হবে, এখানে যদি আমরা AB এর অবস্থান ভেক্টর, তাহলে এখানে OB বরাবর অবস্থান ভেক্টর হচ্ছে B, তাহলে যদি বলা হয় আমার AB এর অবস্থান ভেক্টর, AB এর অবস্থান ভেক্টর যদি আমি A থেকে B এর দিকে লিখি, A থেকে B এর দিকে, তখন আমরা কি লিখব, তখন আমরা লিখব যে এই যে অন্তবিন্দু এটাকে আমরা কি বলবো, আদি বিন্দু, আর এটাকে আমরা কি বলবো, অন্তবিন্দু। তাহলে এখানে অন্তবিন্দুগামী ভেক্টরটা হবে আগে, অন্তবিন্দুগামী বি বিন্দুগামী ভেক্টরটা কি আছে আমাদের, বি বিন্দুগামী ভেক্টর আছে আমার বি, তারপরে হচ্ছে আদি বিন্দুগামী ভেক্টর হচ্ছে আমার এ মাইনাস এ, তাহলে এটাই হবে আমার অবস্থান এবি রেখার অবস্থান ভেক্টর। ঠিক তেমনি আমি যদি বলি যে বি এ বরাবর অবস্থান ভেক্টরটা কি হবে, তাহলে বি এ বরাবর যখন হবে তখন আমাদের কি ডিরেকশনটা এদিকে হবে, তখন আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুগামী ভেক্টরটা হবে আগে মাইনাস বি বিন্দুগামী ভেক্টরটা হবে আমাদের পরে। তাহলে এটাই হলো বন্ধুরা, যদি একটি বিন্দুগামী ভেক্টর হয় তাহলে ও এ সমান সমান একটা ভেক্টর দিলে হবে আর এটা একটা ভেক্টর অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর কি, প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো বিন্দুর আমরা অবস্থান নির্ণয় করব তখন সেটাকে বলবো আমরা অবস্থান ভেক্টর। তাহলে হ্যাঁ, শুরুতে আমি এটা বলছিলাম, আসলে এটাও তো প্রবলেম নাই, এটা প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দু অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর আমরা ব্যবহার করব আসলে সেটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। এই ক্ষেত্রে আমরা দুটি বিন্দুর অবস্থান ভেক্টরও এভাবে নির্ণয় করতে পারি। তাহলে বন্ধুরা এই ছিল অবস্থান ভেক্টর। এরপরে আমরা আলোচনা করব 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আমার সমতলীয় ভেক্টর। 6 নাম্বারটা কি, 6 হচ্ছে আমার সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর বলা হচ্ছে যে একটি তলে যখন অনেকগুলো ভেক্টর অবস্থান করবে সেটাকে বলবো আমরা সমতলীয় ভেক্টর। এখানে এটা একটা তল, ইউ একটা ভেক্টর, এটা এই পাশে হচ্ছে একটা ভিউ একটা ভেক্টর, আবার এই পাশে একটা ভেক্টর আছে ডাব্লিউ। তাহলে যখন অনেকগুলো ভেক্টর একটি তলে অবস্থান করবে তখন তাকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। এরপরে হচ্ছে সমরৈখিক ভেক্টর। 7 নম্বর হচ্ছে সমরৈখিক ভেক্টর। সমরৈখিক ভেক্টর কাকে বলবো, যখন একটি মাত্র সরলরেখায় অনেকগুলো ভেক্টর অবস্থান করবে তখন তাকে আমরা বলবো সমরৈখিক ভেক্টর। একটি সরলরেখায় যখন অনেকগুলো ভেক্টর অবস্থান করবে, দুই বা ততোধিক ভেক্টর অবস্থান করতে পারে, তখন তাকে আমরা বলবো সমরৈখিক ভেক্টর। এরপরে চলে যাব আমরা প্রকৃত ভেক্টর। হ্যাঁ, প্রকৃত ভেক্টর এবং অপ্রকৃত ভেক্টর। অপ্রকৃত ভেক্টর, তাহলে বন্ধুরা প্রকৃত ভেক্টর কাকে বলবো আর অপ্রকৃত ভেক্টর বলবো। প্রকৃত ভেক্টর হচ্ছে শূন্য বাদে, অর্থাৎ আমরা বলবো যে শূন্য ভেক্টর ব্যতীত
সকল ভেক্টরকে আমরা কি বলবো? প্রকৃত ভেক্টর বলবো। প্রকৃত ভেক্টর বলে। তাহলে আমরা বলবো যে শুধুমাত্র শূন্য ভেক্টরকে আমরা বলবো অপ্রকৃত ভেক্টর বলবো। তাহলে বন্ধুরা শূন্য ভেক্টরকে আমরা কি বলবো? অপ্রকৃত ভেক্টর। আর শূন্য বাদে যে সকল ভেক্টর আছে সেই সকল ভেক্টরকে আমরা বলবো প্রকৃত ভেক্টর। তাহলে বন্ধুরা আমরা ভেক্টরের একবারে খুঁটিনাটি আলোচনা করলাম যে ভেক্টর কি, ভেক্টরের প্রকারভেদ। এর পরবর্তী ক্লাসে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্র আর ভেক্টর সামান্তরিকের ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।